আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 2-এর লেসন 1-এর পার্ট ডি এবং ই নিয়ে। আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে ফাইন্ড ইয়োর ওয়ার্ড। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের পার্ট এ থেকে পার্ট সি পর্যন্ত আলোচনা করেছি। তো চলো শুরু করি। এখানে বলেছে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, হাউ মানে হচ্ছে কিভাবে, অর্থাৎ ডিকশনারির বা অভিধানের পেজগুলা কিভাবে লেখা হয়েছে সেটা সম্পর্কে এখন পড়ো। দ্য টিচার আস্ক দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার আনাদার। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, অর্থাৎ তোমরা কি লক্ষ্য করেছো যে এই যে বোল্ড যে লেখাগুলা সেগুলা একের পর অন্যটা লেখা হয়েছে। ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর ওয়ার্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস। অর্থাৎ তোমরা কি কোনো নিয়ম অথবা কোনো সিস্টেম অথবা কোনো অর্ডার কি পেয়েছো কিভাবে শব্দগুলি সাজাতে হয়, অর্থাৎ কোন ক্রম অনুসারে বা কোন নিয়ম অনুসারে বা কোন সিস্টেমে এই শব্দগুলোকে সাজানো হয়েছে সেটা কি তোমরা ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো। তখন বলছে যে ইয়েস টিচার, হ্যাঁ স্যার বা হ্যাঁ শিক্ষক। দ্য পেজ স্টার্টস উইথ দ্য সিঙ্গেল লেটার বি, যে এই পৃষ্ঠাটা একটা সিঙ্গেল লেটার বি দিয়ে শুরু হয়েছে। অ্যান্ড স্লোলি, এবং ধীরে ধীরে, ওয়ার্ডস কাম বিলো দিস লেটার, এই লেটার বা এই বর্ণের নিচের দিকে ধীরে ধীরে শব্দগুলো আসতে লাগলো। রূপা সেড, রূপা বলল। অর্থাৎ তারা যে পেজটাতে ছিল সেই পেজে প্রথমটা শুরু হয়েছিল বি যে লেটার রয়েছে সেটা দিয়ে, এবং এই যে বি বর্ণের পরে ধীরে ধীরে অন্যান্য শব্দগুলা ক্রমান্বয়ে আসতে লাগলো। তখন এবার দেখো টিচার বলছে, থ্যাংক ইউ রূপা, রূপা তোমাকে ধন্যবাদ। ইউ হ্যাভ গট ইট, তুমি এটা বুঝতে পেরেছো। লেট মি রাইট বি, আমাকে বি লিখতে দাও। অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড, এবং এই যে এই পেজ থেকে কিছু শব্দ লিখতে দাও বোর্ডে। অর্থাৎ টিচার বলছে যে বোর্ডে এখন আমাকে বি বর্ণটা লিখতে দাও এবং সেই সাথে কিছু শব্দ লিখতে দাও। দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার আনাদার লাইক ইন দ্য অ্যালফাবেট। হ্যাঁ, অ্যালফাবেটে যেভাবে ক্রমান্বয়ে এগুলো একটার পর একটা সাজানো থাকে, ঠিক সেইভাবে কেমন করে এখানে শব্দগুলো একের পর এক আসলো সেটা আমি তোমাদের দেখাবো। এরপর বলছে দেখো, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। অ্যান্ড আস্ক মি, এবং আমাকে জিজ্ঞেস করো, ইফ ইট ইজ ক্লিয়ার অর নট, মানে যদি বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করো। ওকে, ঠিক আছে। অর্থাৎ তোমরা এখন বোর্ডের দিকে দেখো আর যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো এইভাবে করে তোমরা এই টেক্সটটা শেষ করতে পারো। তো আমি এখন তোমাদের পার্ট ইতে চলে যাচ্ছি। এখানে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। হ্যাঁ, অ্যারেঞ্জ মানে হচ্ছে তুমি সাজাবা, দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে হচ্ছে নিচের শব্দগুলো, আর অ্যালফাবেটিক অর্ডার মানে হচ্ছে বর্ণনাক্রমিকভাবে। তো এখন অ্যালফাবেটিক অর্ডার বা বাংলায় যে আমি বললাম বর্ণনাক্রমিকভাবে, সেটা জিনিসটা আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে আমাদের ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ আছে এই বর্ণগুলো একটা ক্রম অনুসরণ করে, তাই না? অর্থাৎ এ বি সি ডি ই এফ এভাবে করে আমরা জেড পর্যন্ত কিন্তু লিখে থাকি, তাই না? তো এই যে ইংরেজি যে অ্যালফাবেটের যে একটা নির্দিষ্ট কি আছে, ক্রম আছে, অর্থাৎ যেই লেটারটার পরে অন্য যে লেটার আসে সেটা বিবেচনা করে আমাকে এখানে এই শব্দগুলোকে সাজাতে বলেছে। তো এখন দেখো এখানে প্রত্যেকটা শব্দের মাঝে কিন্তু বি আছে, তাই না?
এই যে প্রত্যেকটা শব্দের মধ্যে বি যেহেতু আছে সেহেতু বি নিয়ে আমার নতুন করে চিন্তা করার কিছু নেই। এখন দেখো দ্বিতীয় যে বর্ণগুলা রয়েছে সেগুলা দেখব প্রত্যেকটা ওয়ার্ডের ভিতর। এখানে রয়েছে ই, তাই না? প্রথমটাতে রয়েছে ই, এর পরেরটায় রয়েছে বি, এর পরে এ, এর পরেরটায় রয়েছে আবার এ, এর পরে রয়েছে ও, এখানে আবার এ, এখানেও আবার এ। তার মানে হচ্ছে আমরা জানি যে ইংরেজি বর্ণমালার মানে প্রথমেই শুরু হয় হচ্ছে এ দিয়ে। তাহলে আমরা কি করব, বি এর পরে এ যে বর্ণটা রয়েছে এই বর্ণযুক্ত শব্দগুলা নিব। তাহলে দেখো আমরা বি এর সাথে এ যুক্ত 3টা শব্দ পেলাম। হ্যাঁ, ব্যাট, ব্যাগ আর হচ্ছে বেট। অর্থাৎ আমাদের প্রথম 2টা লেটার সিলেক্ট করা শেষ। এরপর আমরা 3 নাম্বারে যাব। হ্যাঁ, এখন 3 নাম্বারে এখানে রয়েছে টি, এখানে রয়েছে জি আর এখানে রয়েছে হচ্ছে আই। এখন দেখো এই টি, জি এবং আই এই 3টা লেটারের মধ্যে বর্ণমালা অনুসারে কিন্তু সবার আগে জি আসে, তাই না? জি, এইচ, আই, জে, কে, এল এভাবে কিন্তু আসে। তাহলে জিটা যেহেতু এই 3টার মধ্যে সবার আগে আসে, তাই আমরা ব্যাগ শব্দটাকে আগে নিলাম। বুঝতে পেরেছো? এটা শুধু এই যে তোমরা অনেকে আমাকে অনেকে না, সরি, 3-4 জন মনে হয় এই পর্যন্ত বলেছো যে আমি শুধুমাত্র যেন তোমাদেরকে আনসারটা দিয়ে দিই। হ্যাঁ, আনসারটা দিলে আমার ভিডিও বানানো খুব সহজ হয়ে যাবে, আমার কাজটা সহজ হবে, কিন্তু তোমরা হচ্ছে কিছুই বুঝতে পারবে না আমি যদি শুধু আনসারটা দিয়ে দিই। হ্যাঁ, তো তাহলে কি হবে, শুধুমাত্র অন্যকে নকল করাটাই শিখবে। তো আমি চাই যে আমার ভিডিওগুলোর মাধ্যমে তোমরা শুধুমাত্র তোমার একাডেমিক পড়াটা ফুলফিল করবে না, সেই সাথে কিছু এখান থেকে শিখে যেতে পারবে। তো সেজন্য আমি চেষ্টা করি একটু ডিটেলসে বোঝানোর জন্য, ঠিক আছে? এখন দেখো যেহেতু আমরা ব্যাগটা পেয়ে গেলাম, এরপরে জি এর পরের শব্দটা কিন্তু সিরিয়াল অনুসারে হচ্ছে আই হয়, তাই না? তো সেজন্য আমরা এখানে লিখলাম হচ্ছে বেট। আর আয়ের পরে হয় হচ্ছে সিরিয়াল অনুসারে টি, তাই আমরা এখানে দিলাম হচ্ছে ব্যাট। হ্যাঁ, এরপর দেখো পরের যেটা আছে ব্যাচ। হ্যাঁ, ব্যাচের হচ্ছে বি এ টি, আরও রয়েছে সি এবং এইচ, আরও 2টা বর্ণ রয়েছে এখানে, তো সেজন্য এটা এখানে লিখলাম। তো এখন দেখো আমাদের এ যুক্ত 4টা শব্দ কিন্তু শেষ হয়ে গেল, তাই না? এরপরে কিন্তু এই যে আরেকটা রইল হচ্ছে ই এবং ও, এই একটা ই যুক্ত শব্দ আর এখানে একটা ও যুক্ত শব্দ। এখন দেখো ও এর আগে কিন্তু ই আসে আমাদের বর্ণমালায়, তাই না? তো সো আমি এখানে এইটাই লিখলাম, হ্যাঁ, ব্যাট। আর এখানে শেষ শব্দটা দিলাম হচ্ছে বুক। অর্থাৎ তোমাদের সিরিয়াল অনুসারে যদি তুমি এটাকে সাজাও তাহলে হবে কি, ব্যাগ, বেট, ব্যাট, ব্যাচ, বেট এবং লাস্ট ওয়ান হচ্ছে বুক। তো এইভাবে করে তোমরা হচ্ছে তোমাদের ই নাম্বারটা সাজাবে। আর আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব, তবে যাওয়ার আগে তোমাদের কাছে আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত জানতে চাইবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেলটায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের সাথে লার্নিং উইথ AFTR ভিডিওগুলোকে শেয়ার করে দিবে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি পার্ট F থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।